নির্বাচনী প্রচারে সুজন তন্ময় যুগলবন্দী। বড়নগর এলাকায় একসঙ্গে প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বড়নগর বিধানসভা উপনির্বাচনের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। বড়নগর মূলত দমদম লোকসভা কেন্দ্রের অধীনে, তাই সেই বিষয়টিকে হাতিয়ার করে একসঙ্গে প্রচারে নামলেন প্রবীণ দুই রাজনীতিক। প্রচারে বেরিয়ে জনসংযোগের পাশাপাশি সাধারণের অভাব অভিযোগের কথাও শোনেন তারা। লোকসভা ভোটে দামামা বেজে গিয়েছে আর প্রার্থীরা তাদের প্রচার কার্য সারছেন। ইতিমধ্যেই বড়নগর অঞ্চলে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর মনোনীত প্রার্থী সুজন চক্রবর্তী, পাশাপাশি বড়নগর বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম এর মনোনীত প্রার্থী তন্ময় ভট্টাচার্য একসঙ্গে প্রচার কার্য সারছেন। আজকে লোকসভা এবং বিধানসভার প্রার্থী একসঙ্গে হচ্ছে। বিধানসভার প্রার্থী হিসেবে আমি প্রতিদিন জনসংযোগ করছি। সুজনদার যেহেতু লোকসভা কেন্দ্র 7টা বিধান নিয়ে, সুজনদাও কোথাও না কোথাও প্রতিদিন করছেন। আজকে সুজনদার বড়নগরে ডেট আছে, সেই জন্য আজকের কর্মসূচিটা যৌথ। দুজন প্রার্থীর একসঙ্গে প্রচার ভোট বাক্সে বাড়তি অ্যাডভান্টেজ এনে দেবে, দাবি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তন্ময়। তৃণমূলকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। তার অভিযোগ, 13 বছরে রাজ্য সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। মানুষ একসঙ্গে লোকসভা বিধানসভা দুটো প্রার্থীকে দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারছেন। আমরা একসঙ্গে তাদের শুভেচ্ছা চাইছি। স্বাভাবিকভাবেই এটা আমার একক প্রচার বা সুজনদার একক প্রচারের চাইতে বেশি শক্তিশালী। কিন্তু আসলে উন্নয়ন করতে হলে পরিকাঠামোর উন্নয়ন করতে হয়, উন্নয়ন করতে হলে শিল্প তৈরি করতে হয়, উন্নয়ন করতে হলে বাণিজ্য বাড়াতে হয়। এই সব কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত 13 বছরে কোনো সাফল্য দেখাতে পারেননি। অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তৃণমূল বিজেপিকে নিশানা করেন। তার মতে দেশ তথা রাজ্যে লুঠের রাজনীতি চলছে, সাধারণ মানুষ সবই বোঝেন। তাই লোকসভা কিংবা বিধানসভা দুই নির্বাচনেই জয় আসবে ঝুলিতে, দাবি দমদম লোকসভার সিপিআইএম প্রার্থীর। লুট, দুর্নীতি, ইলেকটোরাল বন্ড, তৃণমূলের পিছিয়ে নেই, বিজেপিও পিছিয়ে নেই। তৃণমূল বলছে আমি অপরাধী, কিন্তু বিজেপি আমার চেয়ে বেশি অপরাধী। বিজেপি বলছে আমিও অপরাধী, কিন্তু তৃণমূল আমার চেয়ে বেশি অপরাধী। এই তো চলছে, ফলে অপরাধের রাজত্ব চলছে, লুঠের রাজত্ব চলছে। এটা মানুষ পছন্দ করে না, পছন্দ করতে পারে না। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100 ভাগ, 100 ভাগ। বড়নগর জিতবো বিধানসভা, দমদম জিতবো লোকসভা। দমদম লোকসভা নির্বাচন কিংবা বড়নগর বিধানসভা উপনির্বাচন, মানুষের রায় কোন দিকে যায় সেটাই এখন দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।